রাতের অন্ধকারে গুনাহ করলে মালিক দেখে, দিনের আলোতেও গুনাহ করলে মালিক দেখে রে। কিন্তু এত গুনাহ দেখার পরেও যদি ওই বান্দা এবং বান্দি গুনার উপরে লজ্জিত হয়ে যায় আর নিজে নিজেই যদি বলে, আল্লাহ আমি না গুনাহ করছি, আমি অন্যায় করছি, আল্লাহ আমি অপরাধ করছি, পৃথিবীর কেউ দেখে নাই গো আল্লাহ, আপনি সারা পৃথিবীর কেউ দেখে নাই, আমি আপনার কাছে ওয়াদা করলাম কোনো বান্দা এবং বান্দি যদি তার নিজের গুনার উপরে লজ্জিত হয়, আল্লাহর নবী বলেন গভীর রজনীতে নুজুলে রহমতের সময় যদি কোনো বান্দা বান্দি তার নিজের সমস্ত পাপ নিয়ে আল্লাহর সামনে হাজির হয় আর যদি সেজদায় পড়ে বিনাইয়া আল্লাহর কাছে বলে, মালিক গভীর রজনীতে সমস্ত মানুষ তাদের আরামদায়ক বিছনার মধ্যে শায়িত, স্ত্রী এবং সন্তান নিয়ে ঘুমায় আছে, আল্লাহ এই নিঝুম রাত্রিতে কোনো পশুরাও জাগ্রত নাই, আমি গুনার কারণে ঘুমাইতে পারি না, গুনাহ আমাকে ঘুমাইতে দেয় না, আল্লাহ আমি আপনার কাঠগড়ার আসামি হইয়া দাঁড়াইছি। এই বান্দা বান্দি যদি চোখের পানি ছেড়ে দিয়া কারণে আল্লাহ ঘোষণা দেয়, জিবরাইল রে আমার বান্দা একা একা গভীর রাত্রে কেন কান্দে? জিবরাইল কয়, আল্লাহ আপনার বান্দা কান্দে জাহান্নামের ভয়ে কান্দে, জান্নাতের আশায় কান্দে গো। আল্লাহ তখন জিগায়, বান্দা কি কোনো সময় জান্নাত দেখছে? না মালিক, কোনো সময় জান্নাত তো দেখে নাই। আমার বান্দা কি জাহান্নাম কোনো সময় দেখছে? না মালিক, জাহান্নামও কোনো সময় দেখে নাই। জান্নাত দেখে না বান্দা, জাহান্নামও দেখে নাই, কিন্তু জাহান্নামের ভয়ে বান্দা একা একা গভীর রাত্রে কান্দে। আমার বান্দার চোখের পানি নাকের কাছে আসার আগে আগে জিবরাইল রে আমি সাক্ষী রেখে বললাম, আমি আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিছি। আমার যুবক ভাইরা একটু চিন্তা করে দেখেন আল্লাহর কত দয়া এবং মায়া। এই জন্য আল্লাহর এক নাম হলো রহমান। আল্লাহর দয়া মায়া বেশি। আমরা এমন গুনাহ করি, এমন অপরাধ করি, মা বাবার কাছে মাপ চাইলেও মা বাবা অনেক সময় মাপ করে না, লাথি মারে, বাড়ির থেকে বাইরিয়া যা, এমনও বলে তুই মইরা যা, তোর চেহারা যেন আমি না দেখি। আত্মীয় স্বজন বলে তোর মতো নিকৃষ্ট লোক সমাজে তার হাত থেকে বিষ খায়া মারা যা, ফাঁসি লেগে মর, হয়নি। তার মানে আমাদের নিজের রক্তের মানুষের কাছেও আমরা কিন্তু স্থান পাই না। কেউ যদি জেনা করে, যেমন রামিসারে হত্যা করার পরে যখন রামিসার আসামিকে ফাঁসি দেওয়ার জন্য সরকার ঘোষণা দিছে, রামিসার হত্যাকারীর বাবার কাছে কিন্তু সাংবাদিক গেছে, গিয়া যখন প্রশ্ন করছেন আপনার সন্তানকে যে ফাঁসি দেওয়া হবে আপনার অনুভূতিটা কি, বাবা হইয়া সাক্ষাৎকারে বলছে যে সরকার যে রায় দিছে আমরা তাতে খুশি। চিন্তা করছেন এমন অসংখ্য অপরাধী যারা জেনা করে, ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করে হত্যা করছে, এমন একটা হত্যাকারীকে যখন ফাঁসি দেওয়া হয় তার মা এবং বাবা নিজেই বলতে থাকে হে সমাজে বাইচা থাকার কোনো অধিকার নাই। কথা কইনা দি আপনি যদি 4 বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা করেন, আপনার মা বাবাই আপনাকে বলবে তোর মতো কুলাঙ্গার সন্তান পৃথিবীতে তাহার কোনো অধিকার নাই, তুই মর। ঠিক না বেঠিক? তাহলে আমরা তাকায়া দেখি দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি মহব্বতের জায়গা হলো মা আর বাবা। ঠিক না বেঠিক? আমরা শুনি যে মা বাবার থেকে আপন কেউ নাই, মা বাবার থেকে ভালোবাসার আর কোনো মানুষ নাই, কিন্তু এই মা বাবাও অনেক সময় আমাদেরকে ক্ষমা করে না। ঠিক না বেটে? পৃথিবীর এমনও গুনাহ আছে রে, প্রকাশ হওয়ার পরে সমাজ আপনাকে অ্যালাউ করে না, নিজের স্ত্রী আপনাকে অ্যালাউ করে না, সন্তানরা বলে এমন বাবার চেহারা দেখার কোনো রুচি নাই, এমন বাবার সাথে কথাও বলতে চাই না। তাহলে একটু বালিশের সঙ্গে মাথা লাগাইয়া যদি একটু চিন্তা করেন, এই সমস্ত পাপ প্রকাশ হয়ে গেলে
নিজের মানুষ আমারে কিন্তু অ্যালাউ করে না। আর প্রতিদিন প্রতিদিন প্রতি সেকেন্ডে সেকেন্ডে যেই রব আমারে বানাইলো রবের গোলামির জন্য, আল্লাহ কয় আমি তো বানাইছিলাম তোরে গোলামির জন্য, আমার গোলামি করলি না, আমার নাফরমানি করলি, আমার জমিনে তাইকা আমার খাইলি, আমার দেওয়া নিয়ামত ভোগ কইরা তুই আমার নাফরমানি করলি। রাতের অন্ধকারে আমরা নাফরমানি করছি, দিনের আলোতেও নাফরমানি করছি। এত অপরাধ লইয়া যদি গভীর রজনীতে সেই মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়া যদি আপনি কান্দেন আর বলেন আল্লাহ পৃথিবীর কেউ আমারে ক্ষমা করল না, পৃথিবীর কেউ ক্ষমা করে না, আল্লাহ আমারে কেউ ক্ষমা করে নাই, কিন্তু আমি আপনার কাঠগড়ায় দাঁড়াইছি, আপনি বিচারক আর আমি আসামি। আল্লাহ আপনি যদি ফিরায়া দেন তাহলে আমার কি গতি হবে? ওই রকম অপরাধীর চোখের পানি পড়ে গেলে আল্লাহ আমি আর ঠিকতে পারি না, আমার জুস উঠা যায়। আমিও ঘোষণা করে দেই পৃথিবীর কেউ ক্ষমা না করলেও বান্দারে আমি তোরে ক্ষমা করে দিলাম। চিৎকার দিয়া করুন সুবহান। এই একটা জবান বন্ধ রাখবেন না, জুরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। আমার মালিকের কত মায়া, এত বড় অপরাধীও যদি মালিকের কাছে ক্ষমা চায় মালিক কিন্তু তারে ক্ষমা করে দেয়। কিন্তু যুবক ভাইরা ক্ষমা চাইব কখন? আমাদের সমাজের একটা বদ অভ্যাস আছে, হইতাম নি? বদ অভ্যাসটা হলো গুনাহ করতেই তাকে যৌবনকাল শেষ করছে আঁখাম আর কোখাম দিয়া। যখন আস্তে আস্তে বার্ধক্যে পৌঁছে যায়, দাড়িটাও সাদা হয়ে যায়, এখন আর চলতে পারে না, হাঁটতে পারে না। এবার আস্তে আস্তে সন্তানের চাপে, নাতিনদের চাপে, বউয়ের চাপে মাথাতে একটা টুপি লাগাইয়া তসবি একটা হাতে লইয়া মসজিদে যায়। ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আরসালাহু بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين.
সাদাকাল্লাহুল আযীম। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على আলহামদুলিল্লাহ, তারুণ্যের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আল্লামা মুফতি লুৎফুর রহমান সাহেব দামাত বরকাতুহুম, হযরত মাওলানা আব্দুল মুমিন সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান আল্লামা মুফতি সিবগাতুল্লাহ নূর হাফিজাহুল্লাহ, ওয়াজ করেছেন হযরত মাওলানা মুফতি মাজহারুল হক কাসিমি সাহেব সহ দিগার অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম উপস্থিত আছেন। আমার সামনে তরুণ নওজোয়ান যুবক ভাইরা, মুরব্বিয়ান আযম, আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী আমার মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক, শুকরিয়া আদায় করছি যে রব্বে কারীম মুসলমানের ক্লান্তি লগ্নে ফিতনা ফাসাদের এই যুগে দুনিয়ার সমস্ত ঝামেলাত থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করে বরকতি এক মজলিস উলামায়ে কেরামদের সহবতে সুস্থতার সাথে অসংখ্য মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে ভালোবেসে মহব্বত করে আসার এবং বসার তৌফিক দান করেছেন, তাই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, বৃষ্টি বাদলের দিনেও আরামের বিছানা ছেড়ে নরমাল বিছানায় আপনারা বসছেন। মাস্টার কমা, আরামের বিছানা ছেড়ে কাদা মাটির মধ্যে আপনারা উপস্থিত হয়েছেন। কোরআনের মহব্বতে, উলামায়ে কেরামদের মহব্বতে আসছেন, বসছেন, খুশি না বেজার? যতক্ষণ প্যান্ডেলের ভিতরে থাকবেন গুনাহ হবে না, এটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হবে, এটা সম্ভব। তাই গুনাহমুক্ত পরিবেশে আমরা বসছি। রাস্তাঘাটে, দোকান পাটে অনর্থক, অকারণে, নিষ্প্রয়োজনে, বেহুদা সময় যারা নষ্ট করছি, বিনয়ের সাথে বলছি প্যান্ডেলে চলে আসি। রাস্তাঘাটে অনর্থক সময় নষ্ট না করি। ঘর থেকে বাহির হয়েছেন ওয়াজ নসিহত শোনার উদ্দেশ্যে, সময়টা যদি রাস্তাতেই কাটায়া দেন তাহলে আপনার মতো হতবাগা এই এলাকাতে আরেকজন নাই। দুর্ভাগ্য আপনার, কপাল পোড়া আপনি, যে প্রতিদিন যে আড্ডায় লিপ্ত আপনি থাকেন, আজকেও সেই আড্ডাতেই আপনি বসা। মাস্টার কমান, মাস্টার কমান, নয়ের যাতে না দেয়। প্রতিদিন আমরা আড্ডা, গল্প, এগুলা তো আমরা করি। তা আজকের দিনটাও যদি একইভাবে আমাদের অতিবাহিত হয় তাহলে দুর্ভাগ্য না?
এই যে তারুণ্যের বাতিঘর, ইয়ং জেনারেশন, অল্প বয়সের কিছু ছেলেরা এই আয়োজনটা করছে, অধিকাংশ প্রবাসী যুবকরা অক্লান্ত পরিশ্রম করে সুন্দর আয়োজন আপনাদেরকে উপহার দিছে। তারা চাইলে গান বাজনার আয়োজনও করতে পারত, বাধা দেওয়ার সুযোগ নাই। যেহেতু যুবকরা করবে, বাধা কিভাবে দিবেন? ওয়াজ মাহফিল না করে যদি নর্তকী আনতো, মানুষের 10 ডাবল বেশি হতো। কারণ গুনাহ যেখানে, প্রতিযোগিতা সেখানে। মানুষ এখন গুনাহের প্রতিযোগিতায় বেশি অংশগ্রহণ করে, নেকির প্রতিযোগিতায় মানুষ খুব কম। তখন দেখতেন মানুষকে ডাইকে আনার দরকার নেই, আগের দিন বইলা দিত চেয়ারটা যেন আমার সামনে থাকে, ঠিক না? কিন্তু ওয়াজ মাহফিলে এরারে খুব দাওয়াত টাওয়াত দিয়েও আনা যায় না, কারণ নেকির প্রতিযোগিতায় মানুষ কম, গুনাহের প্রতিযোগিতায় মানুষ বেশি। তবে একটা কথা আমি প্রত্যেক মাহফিলে বলে থাকি, আল্লাহ যাদেরকে ভালোবাসে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ দ্বীনের কাজ করার সুযোগ করে দেয়। আমার কথা বুঝেননি? আল্লাহ আপনারা ভালোবাসে বিদায় এখানে বসেছে। যদি ভালো না বাসত তাহলে রাস্তায় হাঁটাহাঁটি করতেন, রাস্তায় দাঁড়ায় গল্প করতেন, আড্ডা মারতেন। ভালোবাসে বিদায় শয়তানের চক্রান্ত থেকে আল্লাহ আপনারা হেফাজত করছে, ঠিক না? ঠিক। অসংখ্য মানুষ এখনো শয়তানের চক্রান্তে বইরা রাস্তায় হাঁটাহাঁটি করতেছে, ঠিক না? ঠিক। এরার গাড় থেকে এখনো শয়তান গেছে না, কিন্তু আল্লাহ আপনারা এই শয়তান থেকে হেফাজত করছে। তবে আপনাদের উচিত নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের কদর করা। এই জন্য মাঝে মধ্যে একটু হ্যাঁ না ঠিক বেঠিক বলতে পারবেন তো? আপনারা সকলে সুস্থ আছেন না? আমার থেকে সকলে শরীরে শক্তিও বেশি আছে। আমারে ফাল্লাত মাপলে 60 কেজি হই না, খুব দুর্বল। আর ইদানিং আরো অসুস্থ হইয়া শরীর একেবারে দুর্বল হয়ে গেছে। তো আপনারা সুস্থ আছেন, এই জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা। আল্লাহ আমরা সুস্থ রাখছে, আলহামদুলিল্লাহ। দেখেন আমার পরে একজন আলোচক আছে, তাই লম্বা ভূমিকা না দিয়ে আসুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই। কোরআনে কারিমে প্রায় কম বেশ 25 জন নবীর নাম আছে, কমপক্ষে 25 জন নবীর নাম আছে কোরআনে। তো এই সমস্ত নবীদের মধ্যে কয়েকজন নবী আছে যাদের নাম কোরআনে বারবার আসছে, বারবার আসছে। এর মধ্যে একজন নবীর নাম হলো হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরকম অসংখ্য নবীদের নাম আল্লাহ কোরআনে রাখছে। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামও আছে, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের নামও আছে। এরপরে আপনার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামও আছে। ঘুরে ঘুরে তাদের নাম কয়েকবার আসছে। এই যে নবীদের নাম বারবার আসছে, কেন আসছে? বিশেষ করে 5 জন নবী আছে যেই নবীদের কওমকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। কেন ধ্বংস করছে? গুনার কারণে। গুনার কারণে আল্লাহ তাদেরকে একেবারে মাটির সাথে মিশায় দিয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকেও আল্লাহ কি করছে? বন্যা দিয়া ধ্বংস করে দিছে। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করে দিছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করে দিছে। এরপরে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করে দিছে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করে দিছে। কেন ধ্বংস করছে? গুনার কারণে। এমন কোন গুনাহ নাই তারা জমিনে করে নাই, এমন কোন গুনাহ নাই। জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, দুর্নীতি, খুন, রাহাজারি,
ওজনে কম দেওয়া, মানুষকে ঠকানো, মিথ্যা, এমন কোনো পাপ নাই তারা করে নাই। প্রত্যেক নবীরা তাদেরকে সতর্ক করছে, বারবার তাদেরকে সতর্ক করছে, আল্লাহর দিকে আসো, গুনাহ থেকে তোমরা সরে দাঁড়াও, গুনাহ থেকে ফিরে আসো, আল্লাহর দিকে আসো, না হয় আল্লাহ তোমাদেরকে গজব দিবে, গজব। কিন্তু এই নবীদের কওমের যে লোকগুলা ছিল তারা এতটা পাথর ছিল দিল, তারা নবীদেরকে প্রশ্ন করত, তুমি যদি আল্লাহর নবী হও তাহলে তোমার আল্লাহ গজব দেয় না কেন? দেন জানি কেন? নাউজুবিল্লাহ আসেনি থাকলে কইেন। চিন্তা করেন, নবী যখন কয় তোমরা আল্লাহ গজব দিব, গজব দিব, এরা কি কয়? তুমি নবী হলে গজব দেয় না কেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিছে। চিন্তা করা যায়, 950 বছর শুধু দাওয়াতই দিছে। কিন্তু এই জাতিরে এত বোঝানোর পরেও এই জাতি বুঝে নাই, গজবের কথা বলছে, তারা ভয় পায় নাই। এক সময় আল্লাহ তাদেরকে বন্যা দিয়া, পানিতে ডুবাইয়া সব গোলারে মেরে গেছে। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকদেরকে বহু বুঝাইছে, তোমরা ফিরে আসো। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের কওমের লোকেরা সবচেয়ে আকারে সবচেয়ে বেশি বড় ছিল। এরা সর্বনিম্ন 40 হাত লম্বা হইতো। সুবহানাল্লাহ আছে কত হাত? 40 হাত লম্বা হইতো। এবং এরা বালেগ হইতো 300 বছরে। কত বছরে? খালি বালেগ হইতো 300 বছরে। এক একটা লোক এগুলা বড় বড় টাওয়ারের মতো ছিল, লম্বা টাওয়ার। এরার শরীরে এত শক্তি ছিল, এই শক্তির কারণে তারা অহংকার এত ঢুকছে, আমাদের চেয়ে শক্তিশালী আর কে হতে পারে, এই অহংকার ঢুকে গেল। তারা এমন কোনো অন্যায় নাই যে জমিনে করে নাই। এই জাতিরও হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার সতর্ক করছে, কিন্তু এরা একই কথা কয়, তোমার আল্লাহর শক্তি থাকলে আমাদেরকে ধ্বংস করে দাও, আমরা সামনে কেউ আসতে পারবে না।